আসসালামু আলাইকুম। ফ্রাইডে মানে স্পেশাল কিছু, তাই চলে আসলাম পিৎজা বানাতে। দিয়ে দিচ্ছি ১ কাপ সমপরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের ইস্ট দিতে। তো আমি হচ্ছে ১ চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আর ইস্টটা দেওয়ার কারণেই হচ্ছে ডোটা ফুলে আসবে। এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এরপরে হচ্ছে এই মিশ্রণগুলো ভালোমতো একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আগে থেকে করে রাখা হালকা কুসুম গরম পানিটি একটু একটু করে দিয়ে দিব। আসলে পানির কোনো পরিমাণ নেই, পানিটা অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখতে হবে যে আমার কতটুকু প্রয়োজন। এরপর হাত দিয়ে এটাকে ভালো মতো মথে নিব। আর এটা অবশ্যই একটা সফট ডো হতে হবে, বেশি শক্ত করা যাবে না। এরপরে আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে আমি ভালো মতো হাত দিয়ে মথে নিব। পিৎজার জন্য ডোটা তৈরি করা আসলে এত কষ্টের না, যতটা কষ্টের হচ্ছে রুটির জন্য ডো তৈরি করতে হয়। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা অ্যাড করার ফলে ডোটা হচ্ছে নরম হয়ে যাবে। তাই তেল দেওয়ার পর এটাকে আমি আরো কিছুক্ষণ মথে নিলাম। এরপর এটাকে আমি ১ ঘন্টা রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিই। আমি হচ্ছে মুরগির একটা বুকের পিস নিয়েছি। সেটাকে হচ্ছে গিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এটার মধ্যে মসলা অ্যাড করছি। ১ চামচ মরিচ গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ১ চামচ, দিয়ে দিচ্ছি ১/২ চামচ গরম মসলার গুঁড়ো, ১ চামচ মুরগির মসলার গুঁড়ো আর স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলো ভালোমতো মুরগির সাথে মিক্সড করে নেব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। মেখে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই তেলে হচ্ছে চিকেনগুলোকে ভেজে নেব। তবে চিকেনগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা পরিমাণ ভেজে নিতে হবে। এরপর এটাকে কিছুক্ষণ নাড়তে নাড়তে ভেজে নিলাম। এখন চিকেনগুলোকে উঠিয়ে নিব। এরপর নিয়ে নিচ্ছি চিকেন সসেজ। ১ পিস সসেজ আমি হচ্ছে গিয়ে তেলে ভেজে নিচ্ছি হালকা করে। ভাজার পর এটাকে হচ্ছে গিয়ে আমি পিস পিস করে কেটে নিব। এরপর বানিয়ে নিলাম পিৎজা সস, টমেটো সস আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে একটা সস বানিয়ে নিলাম। 1 hour later. ১ ঘন্টা পর ফিরে আসলাম। আগে থেকে তৈরি করে রাখা যে ডোটা, ১ ঘন্টা পর ডোটা অনেকখানি ফুলে গিয়েছে। এবার ডোটাকে আমি আরেকটু হচ্ছে হাত দিয়ে মথে নিব ভালোমতো। এবার ডোটাকে হচ্ছে রুটির মতো করে একটু বেলে নিব। তবে এটা কিন্তু রুটির মতো বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই করতে হবে। তো এটাকে আমি একটা পিজ্জা সাইজে নিয়ে আসলাম। এরপরে যে ফ্রাই প্যানে আমি হচ্ছে পিজ্জাটা করব সেটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিই। এরপরে হচ্ছে গিয়ে পিজ্জাটা বসিয়ে সাইড দিয়ে হচ্ছে একটু আঙ্গুল দিয়ে বসিয়ে দিচ্ছি। এতে করে পিজ্জার যে ৪ সাইডটা সেটা হচ্ছে গিয়ে বেশি মোটা হয়ে যাবে না, পাতলাই থাকবে, খেতেও ভালো লাগবে। তাই এটা করে দিলে পিজ্জাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে এভাবে কেটে নিব। যেহেতু এটাতে ইস্ট ইউজ করা আছে তাই এটা বেশি ফুলে যেতে পারে। তো এভাবে কেটে দেওয়ার কারণে রুটিটা অতিরিক্ত ফুলবে না। এরপর দিয়ে দিচ্ছি পিৎজা সস। আসলে পিৎজা সসের কোনো পরিমাণ নেই। এটা যার যতটুক পছন্দ অতটুক পরিমাণ করে দিলেই হবে। যেহেতু আমার সসটা বেশি পছন্দ তাই আমি একটু বেশি করেই সসটা দিয়েছি। তো আমি ভালো মতো সব দিকে সসটা লাগিয়ে নিচ্ছি যাতে কোনো সাইড বাদ না পড়ে, ওভাবেই লাগিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিজ। পিৎজা মানেই চিজি, চিজি একটা ভাব আসবে। খেতে খুব ভালো লাগবে। তো চিজটা যত বেশি দেওয়া যায় তত ভালো লাগে। তো আমি পুরো রুটিটার উপরেই হচ্ছে গিয়ে চিজটা দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা চিকেনগুলো আমি পিজ্জার উপরে হচ্ছে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আসলে যেহেতু বাসায় বানাচ্ছি সেহেতু আসলে যত বেশি চিকেন দেওয়া যায় খেতেও ঠিক ততটাই মজা লাগে। আসলে যেহেতু আমরা বাসায় বানাচ্ছি তাই নিজের মতো করে সবকিছু একটু বেশি, বেশি দিয়ে যদি বানানো যায় তাহলে আসলে খেতে কিন্তু একটা অন্যরকম ভালো লাগে। তাই আমি সবকিছুই বেশি, বেশি করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সসেজগুলো আর একটু বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। যেহেতু আমি এখানে কোথাও ক্যাপসিকাম পাইনি, তাই আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে সসেজ এই দুটো দিয়ে আমি ডেকোরেশন করি পিজ্জাটা। সবশেষে আমি উপর দিয়ে আরো কিছু চিজ দিয়ে দিই। এতে করে পিজ্জাটা খেতে আরো বেশি ভালো লাগবে। চুলার লো আঁচে ফ্রাই প্যানটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট আমি এটাকে বেক করে নেব। After 20 minutes. ঠিক ২০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পিজ্জাটা অনেক সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। পিজ্জাটা খেতেও খুব অসাধারণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।